মনে আছে সে বাদামের কথা, যিনি ছিল একসময় বিনোদন জগতের রাজা, কিন্তু তিনি আজ নেই। মরহুম আহসান আলী বাদাইমা 22শে মে 2020 ঢাকায় সোহরাওয়ার্দী হাসপাতালে তার মৃত্যু হয়েছে। তিনি আমাদের পুরো এক যুগ আমাদের বিনোদন দিয়ে গেছেন। তার ভিডিও না দেখে ছোটবেলায় আমি সহ প্রায় সকল বাচ্চারা ভাত পর্যন্ত খেতাম না। তিনি নেই, তার পরিবর্তে বাদাইমা হয়ে আছি আমরা, তোমরা। সে বিনোদন দিত আর আমরা করছি কি আজ? সারাদিন বসে শুধু বিনোদন জগতে ডুবে আছি। সারাদিন শুধু মোবাইল স্ক্রল আর স্ক্রল। এই টিকটক, ফেসবুক রিলস, ইনস্টাগ্রাম এইসবে মগ্ন হয়ে আছি। আবার ঘুম থেকে উঠে মাশাআল্লাহ শুরু হয়ে যায়। কলেজ, স্কুল, অফিস থেকে এসে শুরু হয়ে যায়। আবার কিছু কিছু পাবলিক আছে যারা রাত 12টার পর ভিপিএনটা অন করেই চলে যায় বিনা ভিসায় আমেরিকায় আরো নানা রকম দেশে। সেসব দেশে গিয়ে গিটার বাজানো শুরু হয়ে যায়। নাউজুবিল্লাহ, গিটার বাজিয়ে ফিরে এসেই ঘুম। আর যাই করুক না করুক, সকাল 3টায় এরা উঠবেই। আচ্ছা, আপনি জানেন কি ফেসবুক রিলস, টিকটক, ইনস্টাগ্রাম সহ আরো ভিপিএন যুক্ত হ্যান ত্যান সাইট আছে, সেগুলো ভিকটিম হলাম আমরা। হ্যাঁ আমরা। তারা চায় আমরা এগুলোর ভিতরে কারাগারের মতো আটকে থাকি। এভাবেই কি চলবে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর? আচ্ছা কল্পনা করুন তো, আপনার কাছে বৈধভাবে বানানো একটা মেশিন আছে, নাম তার ক্যাশ মেশিন। কি করতেন ওইরকম একটা মেশিন পেলে? এখন মনে মনে বলছেন বার্জি গায়, এমন একটা মেশিন পেলে জীবনে আর কি লাগে। টাকা বানাতাম আর পায়ের উপর পা তুলে শাহনশাহ আলম মহারাজা হয়ে দিন যাপন করতাম। জীবনের ছাদ আহ্লাদ পূরণ করতাম। ঋণ থাকতো না, দান খয়রাত তথা সমাজের কল্যাণে ব্যয় করতাম। রাজপ্রাসাদের মতো একটা বাড়ি বানাতাম, পুরো পৃথিবী ঘুরে বেড়াতাম, আর গার্লফ্রেন্ড নিয়ে সোজা রেস্টুরেন্টে আরো কত কি যে করতাম তার ইত্যা নেই। ভাবতেই মনের ভেতরটা প্রজাপতির মতো পাখা মেলে উড়ে বেড়াচ্ছে। এমন জিনিস ভাবলেও শরীরে একটা ভাব চলে আসে। নিশ্চয়ই ভাবছেন এটা তো নিছক কল্পনা, সত্যিকারে ক্যাশ মেশিন পাওয়া তো আরো সম্ভব না? সম্ভব ভাই। যদি বলি আপনার কাছে অলরেডি একটা ক্যাশ মেশিন আছে, বলেন কি ভাই? সেটা কই? আপনি উদ্যোক্তা বা বিজনেস করছেন মানে আপনি একটা ক্যাশ মেশিনের মালিক। প্রতিটা বিজনেসে একটা একটা ক্যাশ মেশিন। সমস্যা হলো আমাদের বিজনেস নামের ক্যাশ মেশিন প্রপারলি ফাংশন করে না। আমরা তা চালাতে জানি না, ফ্রেমওয়ার্ক নেই, প্রসেস ফলো করি না। তাই আমাদের ক্যাশ মেশিন হয়ে যায় টেনশনের মেশিন। দক্ষতার অভাবে বিজনেস আমাদের জন্য টাকা নয়, হয়ে যায় টেনশন। আচ্ছা ভাবুন তো, মেশিন থাকাই কি যথেষ্ট? সরকারে যে টাকা ছাপানোর মেশিন রয়েছে সেখানে কি অটোমেটিকভাবে টাকা বের হতে থাকে? মেশিন হলেই কাজ হবে না। মেশিন থেকে টাকা প্রডিউস করার জন্য অনেকগুলো রসদ লাগে, যেমন টাকা ছাপানোর কাগজ, সফটওয়্যার, বৈদ্যুতিক সংযোগ ইত্যাদি। কিছু প্রসেস ফলো করতে হয় এবং দক্ষ কর্মী বাহিনী দরকার পড়ে। সবগুলো ধাপ ঠিক মতো বাস্তবায়ন হলে তখনই কেবল মেশিন থেকে টাকা বের হবে। আদারওয়াইজ মেশিনে সারাদিন গোতাগুতি করে লাভ নেই। ভুল মেশিন টাকা নয়, দেবে টেনশন। ঠিক তেমনি আপনার বিজনেস নামের ক্যাশ মেশিনটা আপনাকে কি দেয়, টাকা নাকি টেনশন? এই বইয়ের মেথড, প্রিন্সিপাল ও ফ্রেমওয়ার্ক ঠিক মতো ফলো করুন। আপনার বিজনেস তো আপনাকে টাকা দেবে, টেনশন নয়। ছোটবেলা ভাবতাম যদি টাকা বানানোর একটা মেশিন পেতাম খুব মজা হতো। মেশিন থেকে শুধু টাকা বের করতাম আর চকলেট আইসক্রিম খেতাম। অনেকগুলি টিকিট বল আর বেড কিনতাম। সেই দিনগুলি কতই না রঙিন ছিল। মজার ব্যাপার হলো সাকসেসফুল বিজনেস বিল্ড করার পর কল্পনা সেই ব্যাপারটাই এখন ধরা দিয়েছে। ফাইনালি টাকাই দিবে, টেনশন নয়। মানি মেকিং আর বিজনেস বিল্ড সিক্রেটগুলো কোচ কাঞ্চন রিভিল করেছে এই বই আপনাকে শিখিয়ে দিবে ক্যাশ মেশিন থেকে টাকা বানানোর। আর সবচেয়ে বড় উপলব্ধি,
সেটা হলো বিজনেসে ইনভেস্টমেন্ট নিয়ে। পুরো পৃথিবীতে জিরো ইনভেস্ট নিয়ে আসা আমরাই। যখন বিজনেস শুরু করতে গিয়ে লসের কথাই আগে ভাবি। লেখক করাঘাত করেছেন সেই চিন্তার জায়গাতেও। বইটি পড়তে পড়তে আবিষ্কার করুন কোটি টাকা আয়ের অসাধারণ সব ফর্মুলা আর খেলে চলুন দ্য বিগ অফ লাইফ। কারণ পৃথিবীতে যখন এসেছি জীবনে খেলাটা খেলতে হবে ভালো করে। বেঁচে যখন আছি বাচ্চাটাই হোক বাচ্চার মতো। চলুন তাহলে নেমে পড়ি ক্যাশ মেশিনে, টাকা বানানোর মেশিনে। সমবুদ্ধি সতর্কীকরণ 1, হার্ট দুর্বল থাকলে বইটা পড়া থেকে বিরত থাকুন। 6 কোটি টাকার বিজনেস সিক্রেট। এই বই আমি দিচ্ছি একদম ফ্রিতে, ডেসক্রিপশন বক্সে রয়েছে এই বইয়ে টেলিগ্রাম লিংক, সেখানে যে ফ্রিতে পড়ে নিতে পারেন এই বইটি পিডিএফ, এবং কিনে নিতে চাইলে অর্ধেক দামে। তাই এখনই জয়েন হন আমাদের টেলিগ্রামে এই লাইব্রেরিতে। তাহলে দেরি কইরো না ভাই, পিডিএফ এর লিংক দিছি, ডাউনলোড করে আনে আর কমেন্টে লিখে দে আমি হইতেছি পরের ক্যাশ মেশিন। পরের ভিডিওতে দেখা হবে, ততদিন ভালো টাকা কামাও আর বই পড়ো। আর হ্যাঁ, বাদেমা হাসান আলী কোটি টাকার মালিক ছিলেন না, তিনি ছিলেন একজন জনপ্রিয় কৌতুক অভিনেতা ছিলেন তিনি কৃষিকাজ করে সংসার চালাতেন এবং পরিবর্তে তার কাজের মাধ্যমে পরিচিতি লাভ করেন এবং তার পরিবার ছিল মধ্যবিত্ত। ক্যাসেটের মাধ্যমে বাদেমা হিসেবে পরিচিতি পান, তবে কোনো নির্দিষ্ট সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়নি। তবে তিনি কোনো ধনী ছিলেন না। তিনি কষ্ট করে 20 বছর আগে ক্যাসেটের মাধ্যমে বাদেমা হিসেবে পরিচিতি লাভ করেন। এখন কথা হচ্ছে ভাই, তোমার মতো আরেক বাদেমাকে শেয়ার করতে ভুললো না। তোমার বন্ধুকেও বাদেমা থেকে বানিয়ে ফেলো বিজনেসম্যান।